মানস ন্যাশনাল পার্কের বাঁশবাড়ি রেঞ্জে জঙ্গল সাফারিতে যাচ্ছি। আমরা সকালবেলা কাহিদামা রেঞ্জ সাফারি করে এখন দুপুর 2টো বাজে। সেকেন্ড ধাপে আমরা বাঁশবাড়ি রেঞ্জ সাফারির জন্য যাচ্ছি। এই যে সব সাফারি গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর এখানেই সব রিসোর্ট, হোমস্টে, হোটেল এই রাস্তায় আছে, একদম মানস ন্যাশনাল পার্কের সঙ্গে একদম পাশেই একদম। এই যে ডান সাইডে যে ফেন্সিংগুলো দেখা যাচ্ছে, এটা মানস ন্যাশনাল পার্কের ফেন্সিং। এখানেই অনেক সময় হাতি গন্ডার চলে আসে। তো আমরা এখন বাঁশবাড়ি রেঞ্জে সাফারির জন্য যাচ্ছি। আমরা মানস ন্যাশনাল পার্কের বাঁশবাড়ি রেঞ্জে এখন ঢুকে গেছি। ঢুকতেই ময়ূরের দর্শন পেয়ে গেলাম। এটাই পেখম তুলে নাচছে, একদম পেখম তুলে আছে। বাঁশবাড়ি রেঞ্জটাই সবচেয়ে বেশি এনিমেলস দেখা যায়। পেখম তুলে নাচ, কখন নাচ এরকম নাচছিস পেখম তুলে? হ্যাঁ এই যে আমরা যাচ্ছি এখন। এই সাফারিতে একসঙ্গে একটি গাড়িতে 5 জন আর একজন গার্ড সহকারে টোটাল 6 জন উঠে যাবে। গার্ড কম্পালসারি, গার্ড রাখতেই হবে। আর এই সাফারির খরচা অ্যাপ্রক্স পার গাড়ি 3,500 টাকা। এটি হাফ ডে সাফারির খরচা 3,500 টাকা অ্যাপ্রক্স। আর ফুল ডে সাফারি করতে হলে অ্যাপ্রক্স 7,500 টাকা খরচা হবে। এই সাফারিতে গার্ড কম্পালসারি, গার্ড নিতেই হবে। তবে আপনারা যখন আসবেন আগে থেকে সাফারি বুক করে আসবেন, না হলে কিন্তু এখানে সাফারি বুকিং পাওয়া একটু টাফ হয়ে যায়। ওই জন্য আগে থেকে বুক করে আসাই ভালো। আপনারা যে হোটেল বা রিসোর্ট বা হোমস্টেতে থাকবেন, সেই হোটেল মালিক বা রিসোর্ট মালিককে বললে ওনারাই সব ব্যবস্থা করে দেবে। এই যে আমরা হাতি দেখে ফেলেছি। এই যে সামনে এই যে গন্ডার। এই যে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের সামনে আমরা চলে এসেছি। এই ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে, ওয়াচ টাওয়ারে আমরা এখন উঠবো। এই যে সামনে গন্ডার আর এদিকে হাতি। বাঁশবাড়ি রেঞ্জ মানস ন্যাশনাল পার্কের এটা। এই তো ওই দিয়ে যাচ্ছে। সব ভিডিও করেছে এগুলো। আমি দেখালাম তোকে আন্টিকে, আমি সকালে দেখেছি। যে ওয়াইল্ড বাফেলো অনেকগুলো একসাথে বসে আছে। কত ফেমাস হয়ে গেছে। হ্যাঁ আর একটু ওই সাইডে আসতে পারবে। ওখানে এলিফ্যান্ট, এখানে একটা রাইনো, দুটো রাইনো, ওই যে একটা পেছন দিয়ে যাচ্ছে।
আরেকটাই এখানে হ্যাঁ মোড়ের ওটা পোস্ট দিচ্ছে আবার। আর এখানে বাফেলো এই যে আমি এখন ওয়াচ টাওয়ারের ওপর থেকে তুলছি। হাতি, ওয়াইল্ড বাফেলো, আর এদিকে গেল গন্ডার। মানস ন্যাশনাল পার্কের নিয়ারেস্ট জংশন হলো বরপেটা রোড, অ্যাপ্রক্স 22 কিলোমিটার, মোটামুটি প্রায় 1 ঘন্টা সময় লাগে। এই ট্রেনে এলেই বরপেটা রোডে নামতে হবে, ওখান থেকে অটো বা অন্য কোনো যানবাহন ধরে আসতে হবে, প্রায় 1 ঘন্টা সময় লাগে। না ওখানে ছিল, এখানে ছিল। এই যে বাঁশবাড়ি রেঞ্জে দূরে ভুটানের পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ
একদম জেনুইন দেখে আস্তে আস্তে এই যেখানে দাঁড়ায় আছে এটা, এই এখানে একটা দাঁড়ায় ওই গাছটা নিচে ওই যে একটু পিছাও ওই কলা গাছটা ওই পাতা ওই যে পেছনটা দেখতে পারোনি? এই যে সবুজ পাতাটা, ওই যে লেজ নাচছে দেখো, ও হ্যাঁ হ্যাঁ ওই যে লেজ নাচছে। হ্যাঁ গন্ডার মানে অনেক কটা আছে রে। তোমার অ্যাপেলটা না প্রতিদিন দেখে দাও, জুমটা ভালো হবে। ওখানে অনেক কটা আছে, ওখানে অনেক কথা আছে। ওই যে গাছ থেকে পাতা নিচে ইচ্ছে, এই তো এটাই তো দেখলাম। এটা তো দেখলাম। এই যে একটা, ওই যে কুল গাছ, ছোট গাছ, ওই যে নড়ছে। চলো আস্তে আস্তে চলো। একদম ডিপ জঙ্গল সাফারি। অনেক বেশি ভালো ভালো হলো কি 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘোরা নিয়ে একটি ময়ূর দেখা যাচ্ছে সামনে, দুটো ময়ূর আছে মনে হয়। আর এদিকে দূরে দুটো হাতি আছে। রাস্তা পার হওয়া একটু ডেঞ্জার। রাস্তা পার হতে পারছে না, বাচ্চা আছে। দেখা যায় না কত কাছে তো হয়। যে বাইসন দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে। বিশাল সাইজ বাইসনটা, বিশাল বড়।
এটা তো বুনো শুয়োর তো এগুলো। তোমার তো একটু জুম করো, তোমার তো জুম করো, এটা সব এদিকেই তাকায় আছে কিন্তু দেখ কান খাড়া করে। হরিণ। হ্যাঁ হ্যাঁ, দু রকম আছে হরিণ। এই যে এখানে এগুলো কি সাম্বার হরিণ নাকি ওই টাইপের কিছু। ওই যে ওটা তো হ্যাঁ সোজা যায়। দেখো জঙ্গলের মধ্যে মাথা উঁচু করে আছে, গাছের ফাঁকে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে তাকায় আছে। এই ডটেড ডটেড ইয়ে স্পটেড ইয়ে। বড়টা সাম্বার, বড়টা সাম্বার, আর এই ছোট একটা আছে। কোনটা তো করলে? হ্যাঁ হ্যাঁ, সব খারাপ হয়ে গেছে, সব মুখ বের এই করে যে খাওয়া হয়ে এখানে আছে অনেকগুলো হরিণ। এই শোনাই এদিকে তাকা, সবাই এদিকে তাকা। ওই যে আদ্রিতাকে বল। হ্যাঁ হ্যাঁ, আমাদের ছবি তোল, আমাদের ছবি তোল, আমাদের ছবি তোল না। হরিণগুলো গাছের ফাঁকের মধ্যে খেলছে রে হরিণের বাচ্চাটা। হ্যাঁ, ওই গাছের গোড়া দেখ, ওইখানে মাথা খারাপ করে ওই ফিক্স হয়ে আছে একদম। নড়েও না চড়েও না। দেখতে পাবি না। আগে আগে যাবে না। একদম সামনে। ওরা জানে, বুঝলি, এরা ভয় আর পালার। সুন্দর অবলা প্রাণী, হরিণ মনে হয় সবচেয়ে অবলা প্রাণী। হাঁটাটা হয়ে যাবে বুঝতে পারবো। জঙ্গলি শুয়োরও কিন্তু হিংস্র হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে পিছনে থাকা, আর বাঘ তো দৌড়াতে টার্গেটে থাকা। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি মানস হেরিটেজ সেন্টার। এখানে বেকি রিভার ভিউ পয়েন্ট এটা। তো আমরা ভেতরে গিয়ে দেখছি কীরকম দেখাচ্ছে বেকি রিভারটা। বেকি রিভার, যে বেকি রিভার, আর সামনেই ভুটান পাহাড়। এই পাহাড়গুলো ভুটানে। দারুণ, দেখো এই জায়গাটা তোলো, এই যে আকাশের কালারটা। হ্যাঁ, এখানে এসে চা কফি সবই, এখানে ক্যাফে আছে। এই যে খুব সুন্দর। এক্সাক্ট যাওয়া আছে। ওই দেখ কত বাইসন না কি? ল্যাটিটিউড 26 ডিগ্রি 46 মিনিট 75.32 সেকেন্ড নর্থ। দূরে বেকি রিভারের উল্টো পাশে পাহাড়ের কাছাকাছি কতগুলি ওয়াইল্ড বাফেলো দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে।
কোন লাইনে আছে? দাও ওটা দাও। দেখাও সাফারির ধুলো। মানস ন্যাশনাল পার্কে সাফারি করতে গেলে চোখে সানগ্লাস এবং মুখে মাস্ক এবং মাথায় পারলে কোনো রুমাল বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে, না হলে কিন্তু পুরো সাদা হয়ে ফিরতে হবে ধুলোয়। যে রাস্তাটাতে সাফারি হয় প্রচণ্ড ধুলো। তবে খুব সুন্দর, প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস সাফারি। কিছু কিছু জায়গায় আফ্রিকার জঙ্গলের মতন ফিল হবে এবং কিছু কিছু জায়গায় গভীর জঙ্গল, ডিপ ফরেস্ট, সব মিলিয়ে মিশিয়ে দারুণ। এই যে সেই মিউজিয়াম, মানস হেরিটেজ সেন্টার, এই মিউজিয়াম। এই বাবাই বাবাই কত ধরনের টাইগার, কিন্তু একটাও দেখতে পেলাম না। আমি দেখবো না, আমি যেটা ইন্ডিয়ান বাইসন, এটা ये हाथी, हाथी दांत। सांबर, এটা ওয়াইল্ড বাফেলো।
সাফারি করতে করতে শুধু সন্ধে নেমে গেছে, পুরো অন্ধকার, একটা আলাদা থ্রিলিং ভাব। বাঁশবাড়ি রেঞ্জ সবই দেখেছি, এলিফেন্ট, বাইসন, ওয়াইল্ড বাফেলো, হরিণ, বুনোশুয়োর সবই দেখলাম। গন্ডারও দেখেছি আমরা। বেশ একটা গা ছমছমের ভাব। বাঁশবাড়ি রেঞ্জের মানস হেরিটেজ সেন্টার থেকে বেরিয়ে এখান থেকে যেতে আরও 45 মিনিট লাগবে, 5 মিনিটস লাগবে বেরোতে। আমরা এখন বাঁশবাড়ি রেঞ্জে সাফারি কমপ্লিট করে মানস ন্যাশনাল পার্কের বাঁশবাড়ি রেঞ্জ, বেশ দারুণ অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এখন আমরা বাঁশবাড়ি রেঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের সাফারি এখন শেষ হলো, এখন বাজে সন্ধ্যে 6টা।